হে গাইস হোয়াটসঅ্যাপ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। বাস সিমুলেটর বাংলাদেশ সিজন 5 এর কলকাতা সিজন চলতেছে। নতুন ভিডিও, ওয়াও অস্থির ইন্টারফেস। তো আমরা এখান থেকে শুরুতে আমরা কোনটা খেলবো, ফ্রি রুম না ক্যারিয়ার? না, এটা খেলা যাবে না, ব্যাগ দিই। আমরা এখন যাব হচ্ছে ক্যারিয়ারে। দেখলাম ওয়ার্ল্ডে কামিং সোন বাংলাদেশ। আমি ঢাকা থেকে রাজশাহী, যেহেতু আমরা রাজশাহীতে, আমি এখন রাজশাহী সিলেক্ট করব। রাজশাহী, ওকে। নেক্সট হাই লেভেল করে দিই, এখান থেকে অটো করে দিই, ডে নাইট অটো করে দিতে হবে। রেনি না অটো, ওকে। স্টার্ট করা যাক বাস সিমুলেটর বাংলাদেশ। দেখা যাক কেমন গেম এবং কেমন ফিল পাওয়া যায়, রিয়েলিস্টিক ভাব কেমন আছে। ওয়াও নাইস। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, একটু সাউন্ডটা কমে নিই। ওকে, এখন হচ্ছে হরেন ঠিকই আছে। মোটামুটি দেখি, ড্রাইভ করে দেখি। ও বাবা, এত কেন? আচ্ছা যাই হোক, যেহেতু যাবো রাজশাহীতে, অনেক লোকজন ওঠানোর বাকি আছে, অনেক দূরে যাত্রা, রাজশাহীর গাড়ি যাইতে হবে, লোকগুলো সব উঠে নিতে হবে। আমার গাড়িতে দেখি অনেক কিছুই আছে, এয়ার কন্ডিশনার আছে, ওয়াইফাই আছে, ফ্যান আছে। ওয়াও নাইস। তো আমি কিছুই ছাড়বো না, কারণ আমাদের ভাড়া খুব কম। আপাতত গাড়ি চালানো শুরু করি। স্টার্ট। যাত্রীরা সবাই সাবধানে বসে থাকেন, যেহেতু আমার গাড়ি এখন ছাড়মো, তো ইচ্ছা মতো গাড়ি ছাড়মো। টান হবে কিন্তু মামা সেই জোরে। মূলত আমি এই গাড়ির ড্রাইভার না, আমি হচ্ছে এই গাড়ির হেল্পার। কী ব্যাপার ড্রাইভার মামা, এমন করতেছেন কি জন্য? বাইরের গ্রাফিক্সটা কিন্তু খুব মোটামুটি ভালো, মনেই হচ্ছে না এটা আমাদের বাংলাদেশের গেম। ওই যে দেখা যাচ্ছে বিকাশের সেন্ট মানে ফ্রি। যাই হোক, বাংলাদেশের গেম, একটা ম্যাপ আছে, মোটামুটি ভিউ দিচ্ছে, রিয়েলিস্টিক ভিউ আছে। তো গাড়ি কিন্তু জোস। আমি কোনো স্ক্রিন টিস্ক্রিন চেঞ্জ করি নাই, মূলত গাড়ির সব স্ক্রিন টিস চেঞ্জ করা যায়। কী ব্যাপার, ড্রাইভার শুরুতেই ধাক্কা মারলা, আমার গাড়ি কি যাত্রী থাকবে? যাই হোক, গাড়ি কেমন যেন একটা লাগতেছে। বাংলাদেশের ট্রাক সাইডে রাখা আছে, সামনে গাড়ি সাইড দিচ্ছে নাকি জন্য সে, এই মামা সাইড দে। যাই হোক, ভিতর থেকে গাড়ি চালানো লাগবে। আমাদের সামনে দেখতে পাচ্ছি যমুনার একটা অয়েল ট্যাঙ্ক ট্রাক। তো সাবধানে গাড়ি চালাতে হবে। মূলত বাসের মতো ইন্দোনেশিয়ার আগে খেলেছিলাম, তো ইন্দোনেশিয়ার যে গেমটা আছে, ওর ড্রাইভিং যে সিস্টেমটা অনেক স্মুথ, হ্যাঁ। আর এটাতে ড্রাইভিং সিস্টেম এতটা স্মুথ না, মানে দিলে গাড়ি ওই মানে কি বলে, ঝাড়ি মারতেছে, সে ঝাঁকি মারতেছে আর কি, সেভাবে ড্রাইভ করা যাচ্ছে না। তবে গাড়ির টান আছে প্রচুর, 150, 160 যখন গাড়ি উঠতেছে না সেই, কিন্তু গাড়িতে কন্ট্রোল করা যাচ্ছে না, এটাই তো সমস্যা। গেম হিসেবে বাসিমোটর বাংলাদেশ গেম খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তো বাসিমোটর ইন্দোনেশিয়া এটা হচ্ছে বেস্ট, যদিও আমি বাংলাদেশের লোক। সাপোর্ট আসলে যেটা ভালো সেটা ভালো বলতে হবে, নাহলে তো কিছু করার নাই। এই যে দেখুন, মাঝে মাঝে একটা বাড়ি মারতেছে, হ্যাঁ। জানি না, এটা হচ্ছে মোবাইল প্লে করতেছে, তো যার জন্য হয়তো এরকম হচ্ছে। যদি পিসিতে প্লে করা হয় তাহলে কেমন হবে আমি জানি না, যেহেতু আমি পিসিতে গেম প্লে করি না, আমি গেম প্লে করি হচ্ছে মোবাইলে। নেক্সট টাইম হয়তো দেখা যাবে ভালো কোনো পিসি যখন কিনবো, গেমিং পিসি, তখন হয়তো পিসিতেই হচ্ছে প্লে করতে পারি গেম প্লে। সো এখন তো মোবাইলে প্লে করতেছি। গাড়ি কিন্তু দেখছেন স্পিড কতখানি, ওভার স্পিডে গাড়ি যাচ্ছে, ড্রাইভ কিন্তু সেই। সবচেয়ে ভালো লাগছে আমার হচ্ছে যে যমুনা গ্রুপের যে গাড়িগুলো আছে না, এটা ওয়াও কি বাউলি মারলো রে বাবা। তো যাই হোক, আমরা তো রাজশাহীর উদ্দেশ্যে বের হয়েছি। এটা কোন জায়গা চেনার কোনো উপায় আছে? ও বাবা, এখান থেকে লেগুনাও দেখা যাচ্ছে, মানে বাংলাদেশে যে ঢাকার ভিতরে ছোটো ছোটো লেগুনা চলে না, লেগুনাগুলো আছে আর কি। অটো, সিএনজি, ট্রাক এগুলো নাই। এটা তো ফ্লাইওভার। এটা আমি কি চান্দুরিয়া চলে এসছে নাকি? মোটামুটি চান্দুরিয়ার মধ্যে দেখতে, আসলে চান্দুরিয়া কিনা যায় না এটা, মানে এখানে লেখা নাই যে আসলে এটা কোন জায়গায়, এটা লেখা নেই, লেখা থাকলে ভালোই তো। যাই হোক, যাইতে থাকি, দেখি কেমন। তেল তো উঠানো লাগতো, গাড়িতে তেল কম আছে। সবাই কেন জানে আমাদেরকে ওভারটেক করতেছে, আমাদের গাড়ি এত স্পিডে যাচ্ছে, তারপরে ওভারটেক করতে পারতেছে না। ব্যাপার এটা বুঝলাম না আসলে। আমার মানে গাড়ি না, মানে গ্রাফিক্সটাই এরকম না, সিস্টেমটাই এরকম নাকি
তবে গেম প্লে হিসেবে বাস সিমুলেটর বাংলাদেশের বাসটা খুব একটা খারাপ না, ভালোই আছে। তো তবে এই যে গ্রাফিক্স আশেপাশে যে গাছ গোছালি আছে না, এগুলোতে আর একটু রিয়েলিস্টিক করতে হবে, কেমন জানি হচ্ছে একটা ফাঁকা 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 লাগতেছে। যমুনা 100 হাত দূরে থাকতে বলছে, যাই হোক আমার ড্রাইভার মনে বুঝতে পারেনি যে 100 হাত দূরে থাকতে হবে, ধাক্কা মেরে দিয়েছে। ও বাবা, এই যে একটু পর পর যে হ্যান্ডেল যখন এদিক ওদিকে মানে একটা বাউলি মারার মতো করতেছে না, তখন গাড়ি খুবই কাঁপানি দিচ্ছে। এভাবে যদি আমাদের রিয়াল বাস হইতো না, আমি কোথায় আসছি, এটা চেনা চেনা মনে হচ্ছে। ও বাবা, এদিকে বঙ্গবন্ধু সেতু, শেখ হাসিনা। হাসিনা তো দেশ ছেড়ে চলে গেছে, আহারে নামটা গেমের মাঝে রয়ে গেছে। ভাই যারা গেমে আসো না, গেম যারা ডেভেলপার, আমি তাদেরকে বলতেছি এই গেমটা আপডেট দিয়ে এই নামটা আমি সব চেঞ্জ করে দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে মূলত গেমের নাম থাকাই ভালো, তাছাড়া ওই ডিরেক্ট যমুনা সেতু লেখাটা বেটার। যাই হোক, এটা আমার কোনো ইন্টারেস্ট নেই কার নাম থাকলো আর কার নাম থাকলো না। যাই হোক, গেমে ভালো মনে হয়েছে দিয়েছে। তো আমরা এখন যমুনা সেতুতে উঠতে যাচ্ছি, তার মানে যেখানে দেখছিলাম ওটা হচ্ছে চান্দুরাই ছিল। যাই হোক, সামনে কি টোল প্লাজা, ওয়াও বিশাল টোল প্লাজা রেখে দিছে। কি লেখা আছে উপরে? বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা। নাইস নাইস নাইস। তো বন্ধুরা, এখন আমাদের টোল দিতে হবে। কত টাকা? ও বাবা, 1000। যাই হোক, আমি ফ্রিতে কাম সারিয়ে নিয়েছি। এখন আমার ড্রাইভার টানতেছে। রাত তো, রাতে তো ভিউ অত দেখা যাচ্ছে না, নাইট মোড দিয়ে ভুল হয়ে গেছে মনে হয়। যাই হোক, ও বিশাল এক অ্যাক্সিডেন্ট। ব্যাক সাইড থেকে মানে এইভাবে টোটাল ভিউ দিয়ে গাড়ি চালানো যাবে না, ভিউ ছাড়া গাড়ি চালাইতে হবে। মানে ড্রাইভিং সিট ছাড়া গাড়ি চালালে গাড়িটা মানে চালানো অতটা হচ্ছে না। তবে স্পিড আছে ভাই, বলা যায় চরম স্পিড। গাড়ি যে পরিমাণ স্পিড না, অস্থির লেভেলে স্পিড আছে গাড়িতে। তবে বাসগুলো বাংলাদেশের বাসগুলো ইন্দোনেশিয়ার মতো এতটা মজা পাওয়া যাবে না যতটা স্পিড আছে। ইন্দোনেশিয়া টোটালি রিয়ালিস্টিক লাগে, মানে এবং গাড়ি যে বাম্পার মারে, বাউলি মারে, এটা তো ওই ফিল্ড আমি পাচ্ছি না। হয়তো কিছু কিছু ইউটিউবার আছে যারা মানে গেম প্রমোট করে, তারা হয়তো বলবে এই ওই হেন তেন সব কিছু মিলে বলবে, কিন্তু আমার কাছে এই যে ধাক্কা একটা খাইছিলাম রে, অতটাও মনে হচ্ছে না যে স্মুথলি প্লে হচ্ছে। স্মুথ আরও ডেভেলপ করা উচিত গেমের এটা। এটা কোন জায়গা? যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি, বিভিন্ন বাস ও ট্রেন যাচ্ছে মনে হচ্ছে সেতুর উপর দিয়ে। বা অস্থির জিনিস রাখছে ট্রেন, মানে সব কিছু কালার বাংলাদেশি, মানে দেখি বাংলাদেশের ফিল পাওয়া যাচ্ছে আর কি। আর কিছু থাকুক বা না থাকুক, বাংলাদেশের ফিলটা আছে। সব জায়গাগুলো রাখছে, তো জায়গাগুলোর নাম থাকলে খুব ভালো হইতো, যে এই জায়গা ওই জায়গা। তবে আমরা যারা উত্তরবঙ্গে চলাফেরা করি না, তারা দেখলে বুঝতে পারবো যে এই জায়গা এটা এই জায়গা না। সব গ্রাফিক্স তো এক তো সেম রাখছে, তো এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে। এই যে আমরা এখন ওই যে সেতুর পূর্ব সেতু, পশ্চিম সেতু যেটা পার হচ্ছে এখন। ওয়াও, এই বাসটা তো সামনে আটকে গেছে। যাই হোক, ওইটা সরাই দিলাম, দিয়ে এখন টানতেছি। চালাচ্ছে ফাঁকা রাস্তা জুড়ে টানতেছে। আসলে টোটালি রাজশাহীর গাড়ি তো একটু হানিফের মতো ভাব থাকবে, হানিফের স্ক্রিন লাগালে ভালোই হতো। আর নেক্সট টাইম আমি বন্ধুরা দেখাই দেবো কীভাবে হানিফ গাড়ির স্ক্রিন আপনারা লাগাবেন। বাসগুলোর ইন্দোনেশিয়া কীভাবে বাংলাদেশি ম্যাপ লাগাবেন, এবং বাসগুলোতে হচ্ছে বাংলাদেশি কী বলে স্ক্রিন, বাস স্ক্রিনগুলো লাগাইবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো। আমার ইউটিউব চ্যানেলে যাবেন এবং গিয়ে গেম প্লে নামে একটা প্লে লিস্ট আছে, ওইখানে আপনারা দেখে নেবেন যে হচ্ছে প্লে লিস্ট আছে, ওইখানেই আমরা এই গেমের ভিডিওগুলো ছাড়বো, বাকিগুলো টেক রিলেটেড ভিডিওগুলো থাকবে। ওকে, বিভিন্ন টেক রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন। ও না, আমি গাড়ির স্মুথ পাচ্ছি না,
বারবার ধাক্কা খাওয়াইতেছি। ভাই এতটা নার্ভাস নর্মাল মনে করে না, দেখি আবার যে মনে হয় গেম প্লে পালে না, গেমের ভিডিও করতেছে। যাই হোক, গাড়িতে তেল একটু কম আছে, গাড়িতে তেলটা লোড করে নিয়ে ফ্রিতেই নিয়ে ওকে, তেল লোড করা কমপ্লিট। আমি স্কিপ করে দিছি, অতগুলো অ্যাডমেট বিভিন্ন কিছু দেখাবে। সামনে একটা গাড়ি আছে, ওকে আসতে, আচ্ছা ঠিক আছে। অয়েল পাম্প তো এই পাশেও একটা আছে, আমি ওই পাশে কেন গেছিলাম? যাই হোক, কি ধাক্কা লাগবে নাকি? না, যাই হোক। এটা তো হচ্ছে আমাদের এই যে কি বলে সিরাজগঞ্জ গোল চত্বর। বাহ নাইস একটা ভিউ ছিল। যাই হোক, খেয়াল করে নিন তো, ওইখানে তো লেগুনা চলে না। যাই হোক, লেগুনা দেখাচ্ছে গেম তো সব জায়গায় চলতেছে। যাই হোক, লেগুনা সৌভাগ্য হয়েছে ওইখানে চলার। মূলত আমি কখনো গোল চত্বর ওইখানে দেখি নাই। ওয়াও, এটা তো নাটোরের ভিউ। নাটোর বনপাড়াতে এরকম যে রাস্তার ধার দিয়ে যে রাস্তা আছে না, সে রাস্তা বানাইছে নাটোর বনপাড়ার মানে আগে এসিয়া তো যে গেম বানাইছে না। যাই হোক, ভেরি ট্যালেন্ট। কি গাড়ি পাস করলাম জানি। যাই হোক, এখন কিন্তু আমার গাড়ি পাস করতেছে, তার মানে আগে স্পিড ছিল না। আর আমাদের টানা রাস্তা তো। যাই হোক, যাচ্ছি আমরা রাজশাহীর উদ্দেশ্যে। আমরা কি নাটোর দেখতে পাবো? নাটোর যাই না, নাটোর দেখতে গেমের কী অবস্থা, নাটোর রাখছে কি রাখে নাই? না, রাখে নাই। এটাই মেবি নাটোরের জায়গা, হরিশপুর। তো যাই হোক, হরিশপুরটা দেখানো উচিত ছিল, কারণ হরিশপুর একটা মানে উত্তরবঙ্গের বড় একটা বাস স্ট্যান্ড। ধরতে গেলে নাটোর হরিশপুর খুব বড় একটা বাস স্ট্যান্ড, সেটা দেখানো উচিত ছিল। তো যাই হোক, দেখায়নি যখন। সমস্যা নেই, এখন আমরা এগোতে থাকি রাজশাহীর দিকে। দেখা যাক। গাড়ির স্পিড কিন্তু ওভার স্পিড আছে ব্রাদার্স, আপনারা যাই ভাবেন না কি জানে, যে পরিমাণ স্পিড আছে গাড়িটা, অস্থির লেভেলের স্পিড আছে। ওয়াও, এত জাম তো আমাদের এদিকে হয়, রাজশাহীর দিকে হয় না। যাই হোক, সকাল হয়ে আসতেছে। সকাল হওয়ার কোয়ালিটিটাও আপডেট করতে হবে। মানে গেম প্লে আছে, ছোটরাও খেলতে পারবে, বাট প্রো লেভেলে যারা আছে তারা এই গেমটা ওভাবে খেলবে না, বিকজ গেমের রিয়েলিস্টিক ভাইবটা একটু কম। তবে যারা GTA 5 খেলে না, তারা তো এগুলো মোবাইল গেম প্লে করবেই না। যে আমিও যদি এগুলো GTA 5 খেলি না, আমি মোবাইলেই গেম খেলি। মোবাইলের গেমগুলো আমার খুব ভালো লাগে, পছন্দ। এত বড় নদী কই পাইলো আমাদের এখানে? পদ্মা নদী নাকি? হতে পারে পদ্মা নদী। আমার ড্রাইভার তো মাইটা দিছে। আহারে, যাত্রীগুলো একদিন বাসে চড়ছে না, নেক্সট টাইম আর কোনোদিন বাসে চড়বে না। আজকের দিনে যাত্রী বাসে চড়া শেষ। আপাতত এই বাসে আর চলবে না যাত্রী, আর যে বাসে সেই বাসে চলুক কেন না। ও ও মাই গড, হানিফে ড্রাইভার এবার নিচে নামাই দিছে রে। তো যাই হোক বন্ধুরা, বাসটা আমি উপরে উঠাই নিলাম সার্ভিসিং এর মাধ্যমে আর কি। ও সামনে রেল ক্রসিং, ট্রেন যাবে নাকি? কি আর বাস চলে গেল, আমি যেতে পারতেছি না, এটা আবার কেমন লাগলো? যাই হোক, ট্রেনটা পুরো বাংলাদেশি ট্রেন, এটা খুব ভালো লাগছে। এটা রাজশাহী আছে রেলগেট মেবি। খুব শীঘ্রই মেবি আমরা পৌঁছে যাব হচ্ছে রাজশাহী বাস স্ট্যান্ডে। তো রাজশাহী শহরটা একটু উন্নতভাবে দেখানো উচিত ছিল গেমে।
এই তো রাজশাহী সেই রাস্তার ঝাড়বাতি। হ্যাঁ, এটা পারফেক্ট আছে, নাইস। তবে রাস্তাটা দেখতে হচ্ছে ইয়ার মতো লাগছে, এয়ারপোর্টের মতো। ওকে গাইজ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিশাল একটা অ্যাক্সিডেন্টের মাঝেই সাবস্ক্রাইব বসে রাখবেন, আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন, তাহলে আমি এই বাসগুলো সব ঠিক করে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ফান করলাম, গেম তো গেমে হয়। আমি চাই কখনো যেন কারো অ্যাক্সিডেন্টে না হোক, একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। সবাই সাবধানে গাড়ি ড্রাইভ করবেন। আমি মোবাইলে খেলতেছি, হ্যাঁ। গাড়ির ব্যাক গিয়ার কিন্তু ভালোই আছে। আচ্ছা যাই হোক, গাড়ি এখন পার্কিং করব, পার্কিং করে যাত্রীগুলো নামায় দেবো। জানি না যাত্রীগুলোর কী অবস্থা 3-4 বার অ্যাক্সিডেন্ট করার পরে। গোটা গাড়ি তো মনে হয় রক্তে ভরে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, বাস ড্রাইভ নইলে কার ড্রাইভ, যে কোনো কিছু ড্রাইভ নিয়ে অথবা টেক রিলেটেড ভিডিও নিয়ে। টেক রিলেটেড কোনো সমস্যা ফেসবুক বা মেসেঞ্জার, ইউটিউব বা লাইভ ভিডিওর জন্য আমার চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন।